আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো দেখো, আজকে সকালের আকাশের অবস্থা, কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড স্পিডে বৃষ্টি হচ্ছে। দেখো, নিম গাছের পাতাগুলো একেবারে ব্যালকনিতে ঝাপটা মারছে। কত সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে। এইরকম কচি কচি নিম পাতা আমরা কিন্তু খুবই খাই। দেখো, এখানেও কত নতুন নতুন নিম পাতা বার হয়েছে। এখন কিন্তু প্রচণ্ড স্পিডে বৃষ্টি হচ্ছে, খুব জোর ঝাপটাও আসছে। তো খুব জোর ঝাপটা আসছে বলে জানালাগুলো তাড়াহুড়ো করে বন্ধ করে দিলাম। আজ আর বোধহয় বাজারে যাওয়া হবে না। দেখি ফ্রিজের মধ্যে কি আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। এমনিতেই আজকে খিচুড়ি তো হবেই, তবে খিচুড়ির সাথে মাছ ভাজা হলে বেশ ভালোই হয়। এগুলো পায়রা চাঁদা মাছ। এই মাছের ঝোল করলেও ভালো হয়, তবে আজকে খিচুড়ির সাথে খাবো বলে পায়রা চাঁদা মাছের মশলা ভাজি করব। তো মাছগুলো পরিষ্কার করে নিলাম, এবার ডিপ করে কেটে নিলাম। দেখো, এইভাবে ডিপ করে কেটে নিলাম। সবগুলো মাছই এইভাবে ডিপ করে কেটে নিলাম। এবার মাছের গায়ে যে পানিগুলো রয়েছে, একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মাছের গা থেকে পানিগুলো ভালো করে মুছে নিলাম। প্লেটের মধ্যেও যে ভিজে ভাব রয়েছে সেটাও মুছে নিলাম। দেখো, কত ভালো করে পানিগুলো মুছে নিলাম। এখন আর একটুও পানি নেই, ভালো করে শুকনো করে নিয়েছি। এখন মাছের প্লেট সাইডে রেখে দিলাম। একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা রসুন বাটা নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, 1 চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে অর্ধেকটা রসে পুরোটা দিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা এইভাবে একটু গ্রেট করে নিলাম। এখন মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, মশলাটা ভালো করে পেস্ট করে নিলাম। এবার মাছগুলোর গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে, তবে হাত দিয়ে এই কাজটা ভালো হবে। এইভাবে ভিতরে ভিতরে ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে বাটি মুছে সব মশলা মাখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। মশলাগুলো ভালো করে মাছের গায়ে সেট হবার জন্যে আধ ঘন্টা পর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। তবে প্রথম থেকেই গ্যাসের ফ্লেম লো করে রেখেছি। জোরে দিলে মশলা পুড়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে, সেই জন্য প্রথম থেকেই গ্যাসের ফ্লেম লো করে মাছ ফ্রাই করতে হবে। জানো তো, রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য সবগুলো মাছই একসাথে ফ্রাই প্যানের মধ্যে ভাজতে দিলাম। খুব সাবধানে মাছগুলো এপিট ওপিট করছিলাম। একসাথে অনেকগুলো মাছ দিলে কি হয়, একটার সাথে একটা জোড়া লেগে ভেঙে যাওয়ার চান্সটাই বেশি থাকে। তো যাই হোক, আমার মাছগুলো একটাও জোড়া লাগেনি আর ভেঙেও যায়নি। দেখো, কত সুন্দর কালার হয়েছে, কতটা লোভনীয় হচ্ছে। দেখো, বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন দেখো, মাছগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। মাছের কালারও খুব সুন্দর হয়েছে। এই সময় ফ্রেশ ধনেপাতা কুচি
আর পেঁয়াজ কুচি ছড়িয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সারা বাড়িতে মাছ ভাজার গন্ধ ভরে গিয়েছে। তো দেখো, বর্ষায় গলা খিচুড়ি আর তার সাথে পায়রা চাঁদা মাছের মশলা ভাজি হলে একেবারেই বর্ষার দুপুর জমে ওঠে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।